আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একজন ব্যক্তির ঘটনা বলবো যিনি দাজ্জালকে দেখেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের একত্রিত করেছি এজন্য যে তামিম আদ-দারি একজন খ্রিস্টান ছিল এবং সে একটু আগে আমার কাছে এসেছে এবং মুসলিম হয়েছে। আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে বলেছিলাম তার সাথে মিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাখমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক জাহাজে করে যাচ্ছিল। হঠাৎ একটা বড় ঢেউ খেলে তাদের জাহাজ উলটপালট হয়ে গেল। আর একটা অজানা দ্বীপে তীর ফেলার আগ পর্যন্ত তারা 1 মাস ধরে দিকভ্রান্ত হয়ে ঘুরপাক খাচ্ছিল। সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপ অভিমুখে যাত্রা শুরু করল। তখন ছিল রাতের বেলা। সকালে তারা সেই দ্বীপে গিয়ে পৌঁছল। এরপর তারা একটা জন্তুকে দেখল যার শরীর ছিল পশমে ভর্তি। তাই সেই জন্তুটির সামনের দিক পেছনের দিক থেকে আলাদা করা যাচ্ছিল না। তারা তাকে বলল, ওহে তুমি কে? জন্তুটি উত্তর দিল, আমি জাসসাসা। তারা জিজ্ঞেস করল, জাসসাসা কি? সে এই প্রশ্নটির উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো। সেখানে একটা লোক বসে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। সেটা শুনে তারা সংশয়ের মধ্যে পড়ে গেল। তারা ভাবল, তাদের কাছে মনে হলো সে বিপজ্জনক কিছু হতে পারে। তারা ভেতরে গেল, তাকে দেখল সে অতিকায় এক লোক। তারা বলল, এমন অতিকায় আমরা আগে কখনো দেখিনি। লোকটাকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা বলল, ওহে তুমি কে? সে বলল, তোমরা তো আমাকে দেখলে, এবার তোমরা কারা সে সম্বন্ধে কিছু বলো। তো এরপর তারা বলল, আমরা আরব, আমরা সাগরে পথ হারিয়ে এই দ্বীপে এসে পৌঁছেছি। অতঃপর লোকটি বলল, আমাকে বাইসান নামক স্থানের তাল গাছ সম্পর্কে কিছু বলো। তারা বলল, বাইসানের তাল গাছ সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, সেগুলোতে কি ফল ধরে? তারা বলল, হ্যাঁ ধরে। এরপর লোকটি বলল, এমন এক সময়ের আগমন হবে যখন সেই গাছে আর ফল ধরবে না। সে বলল, ফিলিস্তিনের যে তাবারিয়াতে হ্রদটা আছে সেই হ্রদ সম্পর্কে আমাকে কিছু বলো। সেই হ্রদে কি এখন পানি আছে? তারা উত্তর দিল, হ্যাঁ। লোকটি তখন বলল, এমন সময়ের আগমন হবে যখন সেই পানি শুকিয়ে যাবে আর ইহুদিরাই সেই পানি শুকিয়ে ফেলবে। এরপর সে জানতে চাইল, জুগারে কি বসন্তকালে পানি থাকে? তারা উত্তর দিল, থাকে। অতঃপর সে বলল, লোকেরা কি সেই পানি সেচ কাজে ব্যবহার করে? তারা উত্তর দিল, হ্যাঁ করে। তারা বলল, সেখানে এখনও অনেক পানি আছে আর লোকেরা কৃষিকাজে সেই পানি ব্যবহার করে। জবাবে সে কিছুই বলল না। তারপর সে বলল, সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো। তারা বলল, তিনি মক্কা ছেড়ে গিয়েছেন আর এখন মদিনায় আছেন। সে জিজ্ঞেস করল, আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? তারা বলল, হ্যাঁ। সে জিজ্ঞেস করল, উনি তাদের সাথে কেমন আচরণ করছেন? তার সাথে আরবদের যুদ্ধে কে জিতেছে? তারা উত্তর দিল, তিনি জয়লাভ করেছেন আর এখন তারা তার অনুগত। তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা তাকে মেনে নেবে। এবার লোকটার পরিচয় দেবার পালা। সে বলল, আমি হচ্ছি মসিহ। একটা সময় আসবে যখন আমাকে মুক্ত করে দেওয়া হবে আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব এবং আমি 40 দিনের ভিতরে প্রতিটি শহর এবং প্রতিটি গ্রামে প্রবেশ করব। শুধু মক্কা এবং মদিনায় আমাকে ঢুকতে দেওয়া হবে না। আমি যখনই সেখানে ঢুকতে যাব
মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতা থাকবে। তারা মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশপথ পাহারা দেবে। এতটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বারে 3 বার আঘাত করে বললেন, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে আগে এমনটি বলিনি? লোকেরা উত্তর দিল, হ্যাঁ বলেছেন। তিনি বললেন, আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি, কারণ সে যা বলেছে আর আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যা বলেছি তার সাথে মিল রয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শামের সাগরে অবস্থান করছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি পূর্ব দিকে নির্দেশ করে বললেন, সে পূর্ব দিকে আছে। এর মানে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল এখন মদিনার পূর্ব দিকে আছে, কিন্তু পূর্বের ঠিক কোথায় তা কেবল আল্লাহই জানেন। এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার মধ্যে একটি হলো দাজ্জাল এখন জীবিত আছে এবং তামিম আদ-দারি তাকে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যকে অনুমোদন করেছিলেন এবং আমরা এও জানি যে দাজ্জাল 40 দিনে সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা ছাড়া পুরো বিশ্বে অবস্থান করবে।